আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আবার নতুনদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো নিয়ে এসেছি আজকে রুই মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, আলু একসাথে একটি সবজির রেসিপি। তো সবজিটা তো সবারই খাওয়া উচিত। আল্লাহ তাআলা যা আমাদের খাওয়ার জন্য তৈরি করেছে সব কিছুই আমাদের শরীরের ভালো মন্দর জন্য আছে, তবে বেশিরভাগই হচ্ছে ভালো। তো সবজি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো সবাই সবজি খাবেন, শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমেই তো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে একটু ভেজে নিয়েছি। তারপরে ডাঁটা আর আলু একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে সেখানে আমি এই লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে আরও একটু ভেজে নেব। আগে দেইনি, আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, দেখি যদি এভাবে একটু ভালো লাগে। তো আল্লাহর রহমতে খুবই ভালো লেগেছে, বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো ওইভাবে রান্না করলেও দেখা যায় যে ওইভাবে আগে যদি মশলাটা দেই তো পানি দেওয়া হয়। এর জন্য আমি পরে দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে আর আমার সবজিটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়, এর জন্য এইভাবে আমি মশলাটা পরে দিয়েছি। তো এখন সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, কষানো হয়, এর জন্য একটু পানি দিলাম। তো আজকে একটু মাছের পরিমাণ একটু বেশি করে দিয়ে রান্না করব। সব রকমের মানে সব সবজিতেই দেখা যায় একটু মাছ বেশি দিলে তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি 3টা মাথা, তারপরে মাছের পিস সবগুলো একদম একসাথে রান্নাটা করব। তো এই তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। কষানো প্রায় হয়ে এসেছে, মাছের সাথেও একটু কষাবো, তাহলে তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এই তো আমি সবগুলা মাছ দিয়ে দিয়েছি। এখন আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর দিব টমেটো। টমেটোটা দিয়ে একটু যাতে টমেটোটা সিদ্ধ হয় সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পাকে আপনারা একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফেলেন, অনেক খুশি হব। যদি খারাপ হয় সেটাও বলবেন, ভালো হলে সেটাও বলবেন। যদি ভুল ত্রুটি হয় দেখা যাবে আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা আমি শুধরে নেব। তো এই তো টমেটোটাও মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে, আরেকটু দেখতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি একটু তরকারি মানে টমেটোটা একটু তলের দিকে দিয়ে দিচ্ছি, আর এখন একটু চেক করে দেখি টমেটো সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। তো যে যেটা বলেন আর কি, পানি, আমি আর কি তরকারিতে ঝোলই বলি, এটা বলতে ভালো লাগে। তো ঝোলটা দিয়ে দিলাম। এখন আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভাঙে। তো মাছটা ভাঙলে বুঝতেই পাচ্ছেন যে কাটা কাটা হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে, কিন্তু দেখা যায় যে ভালো লাগে না, এটা দেখতেও ভালো লাগে না, প্লাস কারো পাতে যদি কাটা যায় তাহলে সেটাও ভালো লাগে না। তো এই তো আস্তে আস্তে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে একটু এখন রান্না করা হবে, যাতে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে ওঠে সে পর্যন্ত রান্না করতে হবে। দেখুন তেলটা ভেসে উঠেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আরও একটু অপেক্ষা করব যাতে সম্পূর্ণ তেলটা ভেসে ওঠেই। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার কাছেই অনেক ভালো লাগবে। হ্যাঁ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই চেষ্টা করবেন সবজি খেতে, বেশি বেশি করে সবজি খাবেন। আর শীতকালে তো সবজির অভাব হয় না, তখন বেশি করে খাবেন। তো এই তো রান্না হয়ে গেছে আমার, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।